আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব কমেন্টস ইন জাভা, মানে জাভায় কিভাবে সিঙ্গেল লাইন, মাল্টি লাইন এবং ডকুমেন্টেশন কমেন্ট লিখতে হয় সেগুলো আমি দেখাবো। হোয়াট ইজ কমেন্ট? কমেন্ট কি? কমেন্ট এমন কিছু লাইন বা টেক্সট যা প্রোগ্রামের ভিতরে লিখতে হয় বা কোডিংয়ের ভিতরে লিখতে হয়, কিন্তু জাভা কম্পাইলার এগুলো ইগনোর করে এবং এক্সিকিউট করে না। কমেন্টস মূলত কোডের ব্যাখ্যা, নোট বা ভবিষ্যতের জন্য স্মরণ করিয়ে দেওয়ার মতো কিছু নির্দেশনা। সিঙ্গেল লাইন কমেন্ট এরকম ডবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতে হয়, এবং মাল্টি লাইন কমেন্ট ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তার ভিতরে কমেন্ট লিখে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। কমেন্ট কেন ব্যবহার করব? কোড সহজে বোঝার জন্য, ভবিষ্যতে এই কোডগুলোকে সহজে মেনটেনেন্স করার জন্য, টিম প্রজেক্টে একজনের কোড অন্যজনের জন্য যাতে হেল্পফুল হয় সেজন্য, মানে সহায়ক হয়, ডিবাগিং এর সময় যাতে সময় বাঁচে, সেজন্য আমরা কমেন্ট ব্যবহার করব। কমেন্টের প্রকারভেদ। কমেন্ট সাধারণত তিন ধরনের। সিঙ্গেল লাইন কমেন্ট, যা ডবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অ্যাপ্লাই করতে হয়। মাল্টি লাইন কমেন্ট ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে শুরু করতে হয় এবং স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। ডকুমেন্টেশন কমেন্ট ফরওয়ার্ড স্ল্যাশ ডবল স্টার দিয়ে শুরু করতে হয় এবং স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য ডবল, মানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। সিঙ্গেল লাইন কমেন্ট কোডের জন্য ছোট ব্যাখ্যা, নোট বা হিন্ট লেখার জন্য সবচেয়ে উপযোগী। সিঙ্গেল লাইন কমেন্ট শুধু নোট হিসেবে ব্যবহার হবে, কম্পাইলার এটাকে ইগনোর করবে। সিঙ্গেল লাইন কমেন্ট লাইনের শেষেও এইভাবে লেখা যায়। এই এক্সাম্পলটা রান করে দেখাবো। এই জন্য এক্লিপসে যাব, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, নিউ জাভা প্রজেক্ট। প্রজেক্টের নাম দিলাম জাভা কমেন্টস। ফিনিশ করব। সোর্স ফোল্ডারের মধ্যে জাভা ক্লাস ক্রিয়েট করব, এই জন্য রাইট ক্লিক, নিউ ক্লাস, সিঙ্গেল লাইন কমেন্ট, প্যাকেজ com.java.tutorial। মেইন মেথডটাকে টিক দেব যাতে মেইন মেথডটা লিখতে না হয়। ফিনিশ দেব। এখানে এক্সাম্পল কোডটা রান করে দেখি। রান করলাম, জাভা, হ্যালো জাভা। এখন সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে অ্যাপ্লাই করব? সিঙ্গেল লাইন কমেন্ট অ্যাপ্লাই করার জন্য ডবল ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর কমেন্টটা লিখব, দিস মেইন মেথড is for single line comment, এভাবে লিখব। আর এখানে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লাইনের শেষেও লিখতে পারি, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেব, দিয়ে লিখব সিঙ্গেল লাইন কমেন্ট আউটপুট, লিখে দিলাম। লাইনের শেষে কমেন্ট লেখার জন্য দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমি লিখলাম সিঙ্গেল লাইন কমেন্ট আউটপুট। সেভ করে রান করব। রান করলে আমার এই কমেন্টগুলো কম্পাইলার ধরবে না, যেটা আউটপুট প্রিন্ট করার কথা সেটা এখানে প্রিন্ট করলো। মাল্টি লাইন কমেন্ট, এটা হলো একটা ব্লক কমেন্ট। ব্লক বলতে আমি একসাথে অনেকগুলো লাইন কমেন্ট করতে পারবো, মানে ব্লক করতে পারবো। আমি সেটাও দেখাবো কিভাবে সেটা করতে হয়। মাল্টি লাইন কমেন্ট যখন একাধিক লাইনে নোট বা ব্যাখ্যা লেখার দরকার হয় তখন মাল্টি লাইন কমেন্ট লিখতে হয়। এটা শুরু করতে হয় ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে এবং শেষ করতে হয় স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। মানে মনে রাখতে হবে, শুরু করতে হবে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে এবং শেষ করতে হবে উল্টোভাবে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এটা মনে রাখতে হবে। এই দুটোর চিহ্নের মধ্যে যা কিছু লিখব সব মাল্টি লাইন কমেন্ট হিসেবে বিবেচিত হবে। কম্পাইলার এগুলোকে ইগনোর করবে। মাল্টি লাইন কমেন্ট সাধারণত বড় ধরনের ব্যাখ্যা বা নোট লেখার জন্য ব্যবহার করা হয়। এই মাল্টি লাইন কমেন্ট একটা
কোডকে সম্পূর্ণ টেম্পোরারি ব্লক করে রাখে। আমরা এর এক্সাম্পলটা দেখি। এক্লিপসে যাই, এক্লিপসে গিয়ে আরেকটা ক্লাস লিখি, নিউ ক্লাস মাল্টি লাইন কমেন্ট, মেন মেথডটা টিক দিলাম, ফিনিশ। এটা একটা টেস্ট স্টেটমেন্ট লিখি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এটা বারবার লিখতে না যে একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করতেছি, আপনারাও শিখে রাখেন। SOUT দিয়ে কন্ট্রোল স্পেস দিলে এই যে নিচে এখানে চলে আসলো সিস আউট। এটা যদি আমি দেই, অথবা যদি সিস আউট দেই এবং কন্ট্রোল স্পেস দেই, তাহলে অটোমেটিক এটা চলে আসবে। মানে SOUT দিয়ে কন্ট্রোল স্পেস দিলে নিচে এখানে সিস আউট চলে আসবে। এটা যদি ইন্টার দেই তাহলে চলে আসবে, অথবা আমি যদি এখানে সিস আউট লিখে কন্ট্রোল স্পেস দেই তাহলে এটা অটোমেটিক চলে আসবে। আর এই মেইন মেথডটা, এটারও শর্টকাট আছে। মেইন মেথডটা যদি এখানে না থাকে, মেইন থেকে কন্ট্রোল স্পেস দিলে এটা চলে আসলো, ইন্টার দিলে পুরোটা লেখা হয়ে গেল। সেই রকমভাবে সিস্টেম ডট আউট, এটাও SYSOUT দিয়ে কন্ট্রোল স্পেস দিলে অটোমেটিক এটা চলে আসবে। তা আমি এখানে লিখি টেস্ট মাল্টি লাইন কমেন্ট। মাল্টিলাইন কমেন্টটা মূলত অ্যাপ্লাই করা হয় এভাবে, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে আবার স্টার, ফরওয়ার্ড স্ল্যাশ, এবং এর ভিতরে কমেন্ট লিখতে পারবেন, যেমন দিস ক্লাস ফর মাল্টি লাইন কমেন্ট। আরও যদি আমি লিখতে চাই, দিস ক্লাস ফর টেস্ট ট্রেইন পারপোজ, এভাবে আমি লিখে দিলাম। এটা আমার মাল্টিলাইন কমেন্ট। আমি যদি রান করি, রান করলে আমার এই আউটপুটটা চলে আসবে টেস্ট মাল্টিলাইন কমেন্ট, মানে এই টেক্সটটা চলে আসলো, কিন্তু এই কোডগুলোকে কম্পাইলার ইগনোর করলো, মানে এগুলোকে রান করলো না। এখন আমি এখানে আর একটা কথা বলেছিলাম যে এই মাল্টিলাইন কমেন্টটা এটা হলো ব্লক অফ কোড। কেন ব্লক অফ কোড? মানে একসাথে কোডকে ব্লক করতে পারে, এই জন্য এই কোড ব্লকটা আমি যদি কমেন্ট করতে চাই, এই মেইন মেথডটা সিঙ্গেল লাইন দিয়ে যদি করি, সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে যদি করি, তাহলে এখানে একবার ডবল ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে আবার দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে আবার দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তিনবার আমাকে অ্যাপ্লাই করতে হইতেছে। কিন্তু আমি যদি মাল্টি লাইন কমেন্ট অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিভাবে করব? প্রথমে উপরে একবার ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, এবং নিচে এসে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, বাস একবারে আমার এই কোডের যে ব্লক, মানে মেইন মেথডটা মাল্টিলাইন কমেন্ট দিয়ে আমি একবারে ব্লক করে দিলাম। এই জন্য এটাকে বলা হয় ব্লক অফ কোড। আমি যদি পুরো ক্লাসটাকে ব্লক করতে চাই, পুরো ক্লাসটাকে ব্লক করতে গেলে ক্লাসের উপরে যাব, যে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, এবং ক্লাসের নিচে এসে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এটা আমার পুরো ক্লাসটা ব্লক হয়ে যাবে। ডকুমেন্টেশন কমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা শুরু হয় ফরওয়ার্ড স্ল্যাশ ডবল স্টার দিয়ে এবং শেষ হয় স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। ডকুমেন্টেশন কমেন্টের মাধ্যমে জাভা ডক নামে বিশেষ ডকুমেন্ট তৈরি করা হয়। আমরা এক্সাম্পল কোড দেখি। এখানে যাওয়ার পরে একটা ক্লাস ক্রিয়েট করি, নিউ ক্লাস ডকুমেন্টেশন কমেন্ট, এটাকে টিক দিলাম, মেইন মেথডটাকে ফিনিশ করে দিই, সিস আউট দিলাম, টেস্ট ডকুমেন্টেশন কমেন্ট, এটাকে যদি রান করি তাহলে আমার আউটপুটটা চলে আসলো টেস্ট ডকুমেন্টেশন কমেন্ট। এখন এটা অ্যাপ্লাই করার জন্য ক্লাসের উপরে গিয়ে প্রথমে দিব ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ডবল স্টার, তারপরে স্টার দিয়ে ফরওয়ার্ড
ফরওয়ার্ড স্ল্যাশ ডবল স্টার দিয়ে শুরু করতে হয় আর স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। এখন এখানে আমি যদি দেই, দিলে এখানে অনেকগুলো আসবে। আপনি যে জাভা কোডটা লিখতেছেন, আপনি অথর, আপনার অথরের এটা এখানে চলে আসবে, অথর ওবায়দুল। এখানে সিম্বল দিয়ে অনেকগুলো আসবে, যেমন সিম্বল দিয়ে আমি এটাকে ভার্সন 1.0। এই অবস্থায় আমি যদি এই ক্লাসটাকে অন্য জায়গায় ব্যবহার করি, মানে এই ডকুমেন্টেশন আমি যে দিলাম এটা আসে কিনা আমরা টেস্ট করি। এই জন্য আমি সিঙ্গেল লাইন কমেন্ট এই ক্লাসে আসলাম, আসার পরে দেখি আসে কিনা ডকুমেন্ট কমেন্ট। এই ক্লাসটাকে যখন আমি নেওয়ার পরে কন্ট্রোল স্পেস দেব, কন্ট্রোল স্পেস দেই, দেখেন আমার এখানে চলে আসছে ভার্সন এবং অথর, এই দুটো চলে আসছে। কারণ আপনি যখন এখানে সিস্টেম এই ক্লাসের উপরে কন্ট্রোল স্পেস দিবেন, তখন দেখেন সিস্টেম রিলেটেড ডকুমেন্টেশন কমেন্ট আছে, সবগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি সিস্টেম ক্লাসের মধ্যে যাই, এখানে উপরে দেখব আমার এই ডকুমেন্টেশন যে কমেন্টগুলো আছে, কন্ট্রোল স্পেস দেওয়ার পরে আমি সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো সেই রকম আমি ডকুমেন্টেশন কমেন্ট, আমি যে ক্লাসটা লিখলাম এখানে যে ডকুমেন্টেশন কমেন্ট দিলাম অথর এবং ভার্সন, আমি যখন এখানে সিঙ্গেল লাইন কমেন্ট ক্লাসে এসে এই ক্লাসটাকে লিখে এখানে কন্ট্রোল স্পেস দিচ্ছি, তখন দেখেন আমার ভার্সন এবং অথর এটা চলে আসছে। আমি যদি এখানে আরও কিছু লিখি, যেমন এখানে লিখি দিস ক্লাস ক্রিয়েটেড ফর ডকুমেন্টেশন কমেন্ট, আমি অথর এবং ভার্সনের উপরে একদম উপরে দিলাম। এখন যদি আমি ওখানে যাওয়ার পরে আবার কন্ট্রোল স্পেস দেই, দেখি ওই লেখাটা আসে কিনা। দিস ক্লাস ক্রিয়েটেড ফর ডকুমেন্টেশন কমেন্ট, এটা সবার উপরে আসলো, তারপর ভার্সন, তারপর অথর। এভাবে ডকুমেন্টেশন কমেন্ট লিখতে হয়। হাউ টু জেনারেট জাভাডক, জাভা ডকুমেন্টেশন কিভাবে ক্রিয়েট করতে হয়। জাভাডক এমন একটি টুল যা জাভা সোর্স কোড থেকে HTML ফরম্যাটে ডকুমেন্টেশন তৈরি করা যায়। জাভাডক ক্রিয়েট করার জন্য প্রথমে এরকম জাভা ক্লাস ক্রিয়েট করতে হয় এবং ক্লাসে এরকম ডকুমেন্টেশন কমেন্ট অ্যাপ্লাই করতে হয়। তারপর এই ফাইলের লোকেশনে যাব, ফাইলটার লোকেশন কোথায় আছে, আমার এই প্রজেক্টটা এখানে আছে, প্রজেক্টটা এই লোকেশনে আছে, আমি এই পাথটা কপি করলাম। জাভা ফাইলটা যেখানে আছে আমি সেখানে যাব, আমার জাভা ফাইলটা যেখানে ক্রিয়েট হয়েছে আমি সেই লোকেশনে আসলাম এবং পাথটাকে কপি করব। কপি করার পরে প্রথমে সিএমডি ওপেন করব। সিএমডি ওপেন করার জন্য উইন্ডোজের সার্চ বক্সে আসবো, আসার পরে সিএমডি কমান্ড প্রম্পট আসলো, এখানে রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তাতে ক্লিক করব। অ্যালার্ট নোটিফিকেশন আসবে, ইয়েস করব। সিএমডির লোকেশনটা চেঞ্জ করে দেব, সিএডি মানে পাথটা চেঞ্জ করে দেব সিডি দিয়ে। আমার ওই জাভা ক্লাসটা যেখানে আছে সিডি দিয়ে আমি ওই লোকেশনটা দিলাম, তারপরে ইন্টার দিলাম, দেওয়ার পরে আমার ওই লোকেশনে এখন সিএমডির পাথটা ওই লোকেশনে চলে গেল। এখন আমি ওখানে এই কমান্ডগুলো অ্যাপ্লাই করব, টাইপ করব জাভাডক দিয়ে আমার এই ক্লাস ফাইলটার নাম, আমার এই ক্লাসের নাম আছে ডকুমেন্টেশন কমেন্ট জাভা doc স্পেস দিয়ে আমার এই ক্লাসের নাম এবং .java এই এক্সটেনশন সহ। এখন ইন্টার দেব, আমার এই জাভা ডকগুলো ক্রিয়েট হচ্ছে। আমি যদি ওই ফোল্ডারে যাওয়ার পরে জাভা ডকুমেন্টগুলো ক্রিয়েট হলো, আমি index.html এই ফাইলটাতে ক্লিক করব, এটা ওপেন করব ফায়ারফক্সে। ওপেন করলে জাভা ক্লাসের জন্য আমার জাভা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে HTML ফরম্যাটে, সবগুলো HTML ফরম্যাটে ক্রিয়েট হবে। HTML ফরম্যাটে HTML ডকুমেন্টেশন তৈরি হবে এবং যেখানে ক্লাস, মেথড এবং ট্যাগের ডেসক্রিপশনগুলো দেখা যাবে। কমেন্টস অ্যাপ্লাই করার জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে শুধুমাত্র প্রয়োজনীয় জায়গায় কমেন্ট লেখা, মিনিংফুল মানে অর্থপূর্ণ কমেন্ট লেখা, কোড পরিবর্তন করার সাথে সাথে কমেন্ট আপডেট করা, কমেন্ট যেন সিম্পল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ভিডিওতে আলোচনা করলাম কমেন্ট কি, কমেন্ট কেন অ্যাপ্লাই করব, কমেন্টের প্রকারভেদ, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, ডকুমেন্টেশন কমেন্ট, জাভা ডক কীভাবে ক্রিয়েট করতে হয় বা জেনারেট করতে হয় এবং কমেন্টের বেস্ট প্র্যাকটিস সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।